রাজশাহী শহরে যেন যানজট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এই শহরে গণপরিবহন বলতে শুধু অটো আর রিক্সা, আর এই অটোরিকশার কারণেই চরম বিড়ম্বনায় পড়েছেন নগরবাসী। ২৪০৭.০১ বর্গ কিলোমিটারের শহরের প্রধান সড়কগুলোতে গণপরিবহনের জন্য সৃষ্ট যানজটের প্রধান কারণ রিক্সা এবং অটোরিকশার বেপরোয়া চলাচল। অটো কিংবা রিক্সা দাঁড়ানোর নির্দিষ্ট কোনো স্ট্যান্ড নেই, যেখানে সেখানে যাত্রী ওঠানামার জন্য দাঁড়িয়ে পড়ে। ফলে নগরীর বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে যানজট, বলছেন চালকরা। না কোনো স্ট্যান্ড নাই, আমাদেরকে যেখানে খুশি সেখানে লোক তুলো, যেখানে খুশি সেখানে লোক নামাও, এরকম সিস্টেম হয়ে গেছে। আমরা এখান থেকে ভাড়া তুলি, সে কারণে দাঁড়ায় আছি। আমাদের রাস্তা কোন জায়গায় অটো স্ট্যান্ড, হয়তো যে একটা ভাড়া পেলাম, যে একটা লোক উঠলো চলে গেলাম, বাস ভাড়া মারতে মারতে চলে গেলাম, যেত দূর হয়। না অটো কোনো স্ট্যান্ড নাই, আগে প্রশাসন একটু কড়াকড়ি করতো, ওটাই ভালো ছিল। তবে সাধারণ জনগণও শান্তির নগরীর এই যানজট প্রসঙ্গে দুষছেন গণপরিবহনগুলোকেই। এতগুলা যানজট, গাড়ি ঘোড়া জাম হওয়া, রাস্তায় অ্যাক্সিডেন্ট ক্ষয়গ্রস্ত হওয়ার মূলত হলো অটো রিক্সা কিংবা অটো। জায়গার দৃষ্টিতে অতিরিক্ত গাড়ি বেশি হয়ে গেছে। এই বেশি হওয়ার কারণে আজকে এই শহরে এত যানজট। এই আমাদের রাজশাহী শহরে আপনার হচ্ছে অটো চালক, রিক্সা চালক, বাইরে সিটির বাইরে যেগুলো জেলাতে যে রিক্সা বা অটো গেলে লাইসেন্সবিহীন তারা এরা শহরে ঢুকে এই যানজটগুলো বেশি হচ্ছে। একটি সাদা গাড়ির ওপরে লাল রঙের বাতি চলচল, বাতিতে বাজছে জরুরি সাইরেন, যেন গাড়ির ভেতরে বাঁচার আকুতি আর বাঁচানোর তাগিদে ছোটা স্বজনদের কান্নার প্রতিধ্বনি। প্রশাসনের অনিয়মে এই অসহায়ত্ব শহরের নিত্যদিন বাড়ছে বলে দাবি করছেন অ্যাম্বুলেন্স চালকরা। শুধু রাজশাহী না, সারা বাংলাদেশ হচ্ছে আমাদের সারা বাংলাদেশ, যেটা রাস্তার ওয়ান ওয়ে রোডে বাম সাইডের লেন একটা সবসময়ের জন্য ফাঁকা রাখা উচিত এবং রাখার নিয়মেও আছে বাংলাদেশে। তো সে লেনটা কিন্তু আমরা কখনোই ফাঁকা পাই না। সেক্ষেত্রে আমি পাচ্ছি এখানেই, আমার যেখানে 1 মিনিট লাগবে না ক্লিয়ার হতে, সেই জায়গাটা আমি পাচ্ছি 20 মিনিট। পেছনের লোকটার কি হচ্ছে? দেখা যাচ্ছে সিরিয়াস রোগী থাকে, রাস্তাঘাটে জ্যাম বেশি থাকে। সিরিয়াস রোগী থাকার কারণে মানে সমস্যাটা বেশি হয়। মানে দেখা যাচ্ছে সিরিয়াস রোগী নিয়ে যাচ্ছে হুটার বাজার গেলেও দেখা যাচ্ছে রাস্তাটা ক্লিয়ার করে না অনেক সময়তে। মানে জ্যামটা সচলাচল এটা ক্লিয়ার হওয়াটা উচিত। আর এই যে আপনার অটো যেগুলো হয়, অটো রিক্সা, এতে তো ধরেন হর্ন দিয়েও হটানো যায় না। আর এক্ষেত্রে ধরেন অটো রিক্সাওয়ালার কী এলবো, এরা তো এদের কোনো সিগন্যালই নাই। তো এই তুলনায় ধরেন যে আমাদের রাস্তাটা ক্লিয়ার হওয়াটা অনেক মানে জরুরি আর কি, যেহেতু ধরেন মর্মান্তিক রুগীলে আমাদের রোডে ঘাটে চলাফেরা করা হয়। ইদানিং নগরীতে যানজটের পরিমাণ বাড়ছে বলে জানান ট্রাফিকের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ নূর আলম সিদ্দিকী। তবে অটো বা রিক্সা চালকদের ট্রাফিক আইন না জানাকে প্রধান কারণ হিসেবে দেখছেন তিনি। এলাকাটা যাতে যানজট মুক্ত থাকে বা যানজটের যাতে মানুষের সময় নষ্ট না হয়, তার জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। রাস্তার মধ্যে কোনো গাড়ি পার্কিং করা যাবে না, এটা আমরা অলরেডি ইমপ্লিমেন্ট করছি। অটোগুলো যারা আছে, অটোদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে তারা যেন যত্র যাত্রী উঠানামা না করে, রাস্তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। এই শহরে মানে আমার কাছে মাঝে মনে হয় এটা একটা অটোর শহরে পরিণত হয়েছে। সেখানে যে অটো যে সকল ড্রাইভাররা চালায়, সেই সকল ড্রাইভারদের যে ট্রাফিকিং যে সেন্স, ট্রাফিকিং যে জ্ঞান একজন ড্রাইভার হিসেবে থাকা উচিত, এদের কাছে আমার কাছে মনে হচ্ছে এদের সেটাও অনেক কম রয়েছে। আধুনিক নগর জীবনে এই যানজটের কারণে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমাদের ট্রাফিক আইন মেনে চলতে হবে, এমনটাই মনে করছেন সচেতন মহল। তানভীরুল আলম তোহা, ধূমকেতু নিউজ, রাজশাহী।